দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যাবে এমন প্রযুক্তি আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছেন অষ্টম শ্রেণীর এক বিস্ময়কর বালক। ট্রেনে আগুন লাগা, রেলের পাত সরে যাওয়া বা গরমে রেলপথ বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যাবে। এই আবিষ্কারকে এরই মধ্যে স্বাগত জানিয়েছেন রেল কর্মকর্তারা। বাংলাদেশের ট্রেন দুর্ঘটনা বন্ধে সেন্সর সিস্টেম চালুর দাবি দীর্ঘদিনের। সবশেষ চলতি বছরের ২১ মার্চ দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধের প্রযুক্তি ব্যবহারের জোর দাবি ওঠে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায়। যুগ যুগ ধরে চলমান এই সংকট মোকাবেলায় এবার বাস্তবধর্মী ও কার্যকরী পদ্ধতি দেখালেন সামান্য অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। অটোমেটিক ট্রেন অ্যাক্সিডেন্টস কন্ট্রোল সিস্টেম অর্থাৎ ট্রেন দুর্ঘটনা রোধক। তার নাম রায়ান আজাদ। পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাষা শহীদ বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তিনি। রায়ানের দাবি, তার উদ্ভাবিত পদ্ধতি ৩ ধরনের বিপদ থেকে ট্রেনকে আগাম বার্তা দেবে। অগ্নিকাণ্ড ঘটলে স্বয়ংক্রিয়ভাবে চালক ও নিকটস্থ স্টেশন ম্যানেজারের কাছে সতর্ক বার্তা যাবে। স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নেভাবে। কোনো স্থানে রেল সংযোগ বিচ্ছিন্ন হলে ট্রেন আগেই তা বুঝতে পারবে, আর গরমে রেল লাইনের পাত বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে। মাত্র ৫ মাসের চেষ্টায় এই পদ্ধতি উদ্ভাবন করতে রায়ানের খরচ হয়েছে ২ থেকে ৩ হাজার টাকা। তো আমার যে প্রথম বিষয়টি সেটি হচ্ছে ট্রেনের ভেতরে আগুন ধরলে সে আগুনটাকে নিভাতে সক্ষম হবে আমার এই প্রথম প্রকল্পটি। রেল লাইন বিচ্ছিন্ন হলে অটোমেটিকলি একটা সংকেত যাবে ড্রাইভারের কাছে এবং আরেকটা মেসেজ যাবে আমাদের স্টেশন মাস্টারের কাছে, এবং রাডারের মাধ্যমে যেমন এয়ারপ্লেনে আমরা দেখতে পাই যে সামনের সব কিছু দেখা যাচ্ছে, ঠিক ট্রেনেও ওইভাবে দেখা যাবে যে আসলে কোন জায়গাটাতে আমাদের রেল লাইনটা বিচ্ছিন্ন হয়েছে। আমি তৃতীয় যে বিষয়টি করেছি সেটা হচ্ছে যখনই রেল লাইনের পাত বেঁকে যাবে একইভাবে তখন একটি সংকেত ড্রাইভারের কাছে যাবে এবং আরেকটি মেসেজ চলে যাবে আমাদের স্টেশন মাস্টারের কাছে। খুবই কম খরচের এই প্রযুক্তি রেল ভ্রমণকে আরও নিরাপদ করবে বলে দাবি করেন রায়ান। ট্রেনে আগুন ধরলে এটাকে নেভাবে। এটার একটা বগির জন্য আমাদের প্রায় ১৫,০০০ টাকা লাগবে, এবং একটি ট্রেনে যদি ৮টি বগি থাকে তাহলে আমাদের প্রায় ১,২০,০০০ বা ১,১০,০০০ এরকম কাছাকাছি টাকা লাগবে। এর বাড়তেও পারে আবার কমতেও পারে। এবং দ্বিতীয় যে বিষয়টি, রেল লাইন বিচ্ছিন্ন হওয়ার ফলে যে দুর্ঘটনা ঘটবে এইটা ইমপ্লিমেন্ট করতে আমাদের প্রায় ১ কিলোমিটারের মধ্যে আমাদের প্রায় ৩৬,০০০ টাকা মতো লাগবে। এবং তৃতীয় যে বিষয়টি, যে রেল লাইন বেঁকে যাওয়ার জন্য যে দুর্ঘটনা, এইটি আমাদের রোধ করতে বা এটি আমাদের বাস্তবে ইমপ্লিমেন্ট করতে আমাদের প্রায় ১২-১৩,০০০ টাকা মতো লাগতে পারে। তার এই আবিষ্কারকে বিরল ঘটনা বলছেন রেলওয়ের কর্মকর্তারাও। প্র্যাকটিক্যালি করিয়ে এটার ফলাফল কেমন আমরা এটা এক্সপেরিমেন্টালি করে দেখতে পারি, সে বিষয়ে আমাদের আন্তরিকতা আছে। যারা যদি কেউ আবেদন করে অথবা উপর থেকে কেউ যে নির্দেশনা দেয় আমরা সেই আলোকে ব্যবস্থা নেব। এই উদ্ভাবন পাবনা জেলা সহ রায়ানের বিদ্যালয়ের মুখকে উজ্জ্বল করেছে বলে জানান তার শিক্ষক। তার কার্যক্রমগুলোকে সবসময় আমার অনুপ্রেরণা যোগায়। তার অনুপ্রেরণায় স্কুলের সকল শিক্ষার্থী আরও অনুপ্রাণিত হয়। তার এই কার্যক্রম স্কুলের মান যেরকম বৃদ্ধি করবে, আগামীতে তাকেও সমৃদ্ধি করবে। এইটা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সার্বক্ষণিক আশা রাখি। রায়ানকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো। তার এই উদ্ভাবনটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করব, এবং রায়ানের মাধ্যমে রায়ান যেন তার এই প্রযুক্তিটা বড় আঙ্গিকে ব্যবহার করতে পারে এবং আমাদের রেলকে যে দুর্ঘটনা থেকে যেন রক্ষা করতে পারে, আমি তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করব। দেশ ও জাতির সেবায় রায়ান কাজ করুক, সেটি চান তার মা জিন্নাত রেহানা। এটার আরও সফলতা অর্জন করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে। শেষ পর্যন্ত যেন আরও ভালো জায়গায় যেতে পারে, ভালো কিছু করতে পারে, দেশের উন্নয়নের জন্য যদি কিছু করতে পারে তাহলে সেটা আমাদের জন্য আরও মঙ্গলকর হবে। রায়ান বলেছেন, বড় হয়ে তিনি বিজ্ঞানী হতে চান, দেশের জন্য বয়ে আনতে চান সম্মান। মাহমুদ সোহেল, কালবেলা।